দেবী, এ আপনি কি করলেন? আমাকেই কেন নেত্রহীন করে দিলেন? আমার সত্যিটা জানা আবশ্যিক ছিল, তবে যন্ত্রটি সত্যিই অদ্ভুত। এই যন্ত্রের সাহায্যে আমি দেবী সন্তোষীর ভক্ত এবং ওর স্বামীকে নেত্রহীন করে দেব। আরে কোথায় রেখেছো আমার ফাইলটা? এটা কি? এটা তো সেই লেবুটা যেটার ব্যাপারে সন্তোষী আমাকে বলেছিল। সন্তোষী, সন্তোষী, কি হয়েছে? কোথায় চলে গেছিলে তুমি? হ্যাঁ, আসলে বানোয়ারি দাদার শরীরটা ভালো নেই, দেখতে গেছিলাম। কিন্তু আপনি বাচ্চাদের ঘরে কি করছেন? হ্যাঁ, আসলে আমি আমার ফাইলটা খুঁজছিলাম যেটা তুমি রেখে দিয়েছো, কোথাও আমি খুঁজে পাচ্ছিলাম না। তখন থেকে ডাকছি আমি তোমাকে। তো ওটা খুঁজতে খুঁজতে এখানে এলাম, ভাবলাম যদি কেউ এখানে বাচ্চাদের বই ভেবে রেখে দিয়ে থাকে তাহলে যদি খুঁজে পাই। দেখো আমি এখানে কি পেলাম। এটা পালমিকার বিছানায়, মানে ওই বালিশের নিচে ছিল। কিন্তু আর্য স্যার, এটা তো রুদ্রাক্ষীর সাইড। কিন্তু তুমি তো বলছিলে যে এই লেবুটা পালমিকার হাতে ছিল। হ্যাঁ, লেবুটা পালমিকার হাতেই দেখেছিলাম। আমার মনে হয় ওরা দুজনে প্ল্যান করে বদমাশিগুলো করছে আর একে অন্যকে ফাঁসাচ্ছে। কে বদমাইশি করছে আর কে করছে না সেটা আমি জেনেই ছাড়বো। শুধু একবার নিজের চোখে আমি দেখে নি আসলে এসব করছে কে। যাই হোক, কি করে দেখবে সন্তোষী, যখন তুমি দেখার শক্তি হারিয়ে ফেলবে? মঙ্গলা, এই কেমন রিংটোন? এক্ষুনি আসছি। দেবী পৌলমীর আদেশ মন দিয়ে শোনো। সর্বপ্রথম তোমার হাতটা মুঠো করো। আমি তোমাকে একটি মণি পাঠালাম। এই মণিটি তোমাকে সন্তোষী এবং ওর স্বামীর কক্ষে রেখে দিয়ে আসতে হবে। এটা ওদের দুর্ভাগ্যের যন্ত্র। যেমন আপনি আজ্ঞা করবেন দেবী পৌলমী। আমি সন্তোষীর ঘরে এটা রাখতে পারবো না। কেউ সন্দেহ করতে পারে আমাকে। আমার এই কাজটা করবে পালমিকা।
জিনিস যেটা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে? আবার এই বালিকা কোথা থেকে এলো? কোনো ব্যাপার না, নিজের মা বাবার সাথে সাথে তোমাকেও নিজের নেত্রর জ্যোতি হারাতে হবে। মনে হচ্ছে আগুন লেগে যাবে। এটা কি করছে? যদি কাপড়টাও জ্বলে যায় কি করব? ও আমার যন্ত্রটার সাথে সব কি করছে? থ্যাংক গড, এটা যাই হোক না কেন এটার কোনো ক্ষতি করতে পারবে না। রুদ্রাক্ষী, তুমি আমার যন্ত্রটিকে নষ্ট করে দিলে। অপেক্ষা করো, তোমাকে অবশ্যই এর জন্য শাস্তি পেতে হবে। আই হোপ বাবা এই লেটারটা দেখে আমায় ক্ষমা করে দেবে। নারায়ণ নারায়ণ। প্রণাম দেবীগণ। দীর্ঘজীবী হও। দেবীগণ, আমি আমার বিশেষ গুপ্তচরের থেকে জানতে পেরেছি যে মর্তলোকে যে মণি পাঠানো হয়েছে সেটা আর কেউ নয়, বরং স্বয়ং দেবী পৌলমী পাঠিয়েছেন। দেবী পৌলমী। আচ্ছা, তাহলে দেবলোকের সঙ্গে সঙ্গে দেবী পৌলমী নিজের আসুরিক শক্তির জাল পৃথিবীতেও ছড়াচ্ছেন। দেবী দেবী সন্তোষীর ভক্ত সংকটে আছে। ওনার শক্তি ফিরে আসা অবধি আমাদের ওনার ভক্তের সহায়তা করা উচিত। দেবী, কিন্তু ওনার ভক্ত যদি আমাদের আহ্বান না করে তবে আমরা সহায়তা করব কি করে? আপনারা ব্যাকুল হবেন না, কারণ ভক্তের সহায়তা করার জন্য দেবী সন্তোষী স্বয়ং পৃথিবীলোকে যাবেন। দেবর্ষি, হ্যাঁ আগে মাতা। আপনি একটা কার্য করুন। আপনি দেবী পৌলমীকে এই সূচনা দিন যে ব্রহ্মদেবের সম্মুখে দেবী সন্তোষীর বিরুদ্ধে আমি অভিযোগ জানাবো। অবশ্যই মাতা, অবশ্যই। নারায়ণ নারায়ণ। পালমিকার গিফটে এখানে কি করছে? জলে? সন্তোষী, মাগো, সন্তোষী, এটা পালমিকের গিফট তো? এটা কি বাথরুমের জলে তুমি ফেলেছিলে? না তো, রাতে আমি এত ভালো ঘুমিয়েছি যে একবারও আমার ঘুম ভাঙেনি। এটাকে আমি বাথরুমে কেন রাখতে যাব? এমনিতেও আমার কিছুই মাথায় ঢুকছে না। এনিওয়েজ, আমি এটাকে এখানে রাখছি। এটা তো
রুদ্রাক্ষীর হ্যান্ডরাইটিং। হে মা, দেখলে সন্তোষী, রুদ্রাক্ষী এখানে রাতে এসেছিল আমাদের ঘরে, আর তখনইও পালমিকার ওই গিফটটা ওই জলে ফেলে চলে গেছে। এই মেয়েটা কিন্তু, আমি বলছি, খুব বাড়াবাড়ি করছে। ওকে এক্ষুনি শায়েস্তা করছি। রুদ্রাক্ষী, এই রুদ্রাক্ষী! আর্য স্যার, আর্য স্যার, রুদ্রাক্ষী! রুদ্রাক্ষীর সঙ্গে আমি পরে কথা বলবো তো। আরে কি কথা বলবে তুমি? যেটা আপনি এখন বলবেন না, যা বলার আমি বলবো, তুমি চুপ করে থাকবে, বুঝেছো? রুদ্রাক্ষী! হে ভগবান, আবার সকাল সকাল এসব। কি হয়েছে বাবা? আগে তুমি এটা আমায় বলো যে পালমিকার এই যে গিফটটা, সেটা কি তুমি জলে ফেলেছিলে? হ্যাঁ, কারণ এটা দিয়ে খুব ধোঁয়া বেরোচ্ছিল, তাই আমার মনে হলো এতে আগুন লেগে যাবে, তাই জন্য আমি এটা জলে ফেলেছিলাম। এই দেখো, শোনো তোমার মেয়ের বদমাশি কথাবার্তা, শোনো কি বলছো। বাবা আমার কথায় বিশ্বাস করছে না কেন? বদমাশি এ করছে আর দোষ পালমিকার উপর দিয়ে দিচ্ছে। এবার আমি কি ভুল করলাম? আর তুমি এরপর থেকে কখনো আমার ঘরের কোনো জিনিস হাত দেবে না, কিচ্ছু না, ঠিক আছে? আর এই ঘরেও আসবে না, চলে যাও এখান থেকে। শোনো দিকে, কোথায় যাচ্ছ? এখানে এসো। আর এটা কি? তোমার এসব চিরকুট দেবো না, এগুলো বন্ধ করো, ঠিক আছে? তোমার কি মনে হয় তোমার এসব স্টুপিডিটি দেখে আমি শান্ত হয়ে যাব? এসব কি করছেন? চলে যাও। ও ব্রহ্মদেব, দেবী সন্তোষী আমার অস্ত্রের সম্মুখে এসে আমায় অপমান করেছেন, এই কারণে ওনার দণ্ড পাওয়াই উচিত। এটা অত্যন্ত গম্ভীর বিষয়। দেবলোকে একজন দেবী অপর দেবীকে আরোপিত করছেন, যিনি সম্পর্কে ওনার নাতনি। পিতামহ, ব্যক্তিগত সম্পর্ক নিজের জায়গায়, কিন্তু ন্যায়ের জায়গায় ন্যায়ই হওয়া উচিত। দেবীরা একে অপরের কার্যক্ষেত্রে হস্তক্ষেপ করি না, যা দেবী সন্তোষী করেছেন। দেবী পার্বতীর মনে বিষ রোপণ করে আমি যে কার্য করেছি তা একদম সঠিক হয়েছে। এবার দেবী সন্তোষীকে অবশ্যই এর জন্য দণ্ড পেতে হবে। দেবী পার্বতী, ব্যক্তিগতভাবে আমি আপনার এই বিচারের সাথে সহমত নই, কিন্তু আপনার পদের মান রক্ষা করে আপনার পদমর্যাদাকে সম্মান দিয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। দেবী পার্বতীর অভিযোগ শোনার পরে দেবী সন্তোষীকে এই দণ্ড প্রদান করা হচ্ছে যে এখন থেকে দেবী সন্তোষী পৃথিবী লোকে একজন সাধারণ মনুষ্যের মতো জীবনযাপন করবেন। এত কঠিন শাস্তি আমি এই কারণে দিচ্ছি, কারণ দেবী সন্তোষী শক্তিহীন হয়ে সাধিকার মতো জীবনযাপন করছেন। দেবী, আপনার ভক্তের আপনার সাহায্যের প্রয়োজন, তাই আমাকে এটা করতে হলো। মঙ্গলা, দেবী পৌলমীর আহ্বান। পুত্রী, তুমি আমার পাঠানো মণিটিকে একদিন সূর্যদেবের তাপের নিচে রেখে দাও। যথা আজ্ঞা দেবী পৌলমী, আমি এক্ষুনি ওই মণিটা নিয়ে আসছি। কিছুক্ষণের মধ্যেই আমার এই যন্ত্রটি পুনরায় কার্যকরী হয়ে উঠবে। হে সন্তোষী মা, আমার সাথে এসব কি হচ্ছে?
আমি যাই ভালো কাজ করতে যাচ্ছি পাপা সবসময় রেগে যাচ্ছে কেন? কারণ তোমার বাবা এখন খুব রাগ করে আছেন। যেই বাবার মাথা ঠান্ডা হয়ে যাবে উনি ওনার মেয়ের সব কথা বুঝতে পারবেন। না মা, তুমি আমার কথা বুঝতেই পারছো না। আমি আর তোমার সন্তোষী মা দুজনেই তোমার কথা বুঝতে পারছি। এখন আপাতত তুমি মন দিয়ে পুজো করো আর মায়ের থেকে আশীর্বাদ নাও। হে সন্তোষী মা, আমাদের বাড়ির সবাইকে সব সময় ভালো রেখো। হে সন্তোষী মা, আমাদের পরিবারকে সবসময় ভালো রেখো। চলো এবার চটপট গিয়ে ব্রেকফাস্ট করে নি। সন্তোষী, 1 মিনিট দাঁড়াও। আমি ওই মেয়েটাকে এক্ষুনি এই বাড়ি থেকে বেরোতে দেখলাম। তুমি ওর পেছন পেছন যাও। বুঝতে পেরেছো তুমি? হ্যাঁ কাকা, আমি যাচ্ছি। কাকা, রুদ্রাক্ষীকে একটু ব্রেকফাস্ট করিয়ে দাও। হ্যাঁ, সেসব নিয়ে চিন্তা করো না, তুমি সাবধানে যাও। হ্যাঁ কাকা। হে সন্তোষী মা, আমাদের পরিবারকে আশীর্বাদ করুন আর সব ঠিক করে দিন মা, সব ঠিক করে দিন। কি হয়েছে দাদু? মা এত তাড়াহুড়ো করে কোথায় গেল? মা তুমি চলো আমার সাথে, আমি তোমাকে সব বলছি, চলো। মা, যখন আপনি আপনার সিংহাসন ছেড়ে ওই কুটিরে গিয়েছিলেন আমার অত্যন্ত দুঃখ হয়েছিল, কিন্তু এবার আপনি মর্ত্যলোকে যাচ্ছেন। আপনাকে ছাড়া আমি কি করে থাকবো? গোমাতা, মনে রাখবেন জীবনে যা হয় সবকিছু ভালোর জন্যই হয়। আমি তো স্বয়ং আমার ভক্তদের সাথে সাক্ষাৎ করতে চাই, কিন্তু এতদিন অনেক বন্ধন দ্বারা বাধিত ছিলাম। কিন্তু আজ আমি এই সুযোগটি প্রাপ্ত করেছি। এবং এই সুযোগটি পেয়ে আমি অত্যন্ত প্রসন্ন। তাই আপনিও চিন্তা করবেন না। এবার আমি সেই স্থানে প্রস্থান করব যেখান থেকে আমি মর্ত্যলোকে যাব। আজ তো আমি এর কথা জেনেই ছাড়বো। জঙ্গলের দিকে কেন যাচ্ছে? এরকম পুরো বাড়িতে কে থাকে? যাই গিয়ে দেখি।